আপনারা কি জানেন যে সত্যজিৎ রায়ের পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে ঋতুপর্ণ ঘোষ একটি সিনেমা বানিয়েছিলেন? ঋতুপর্ণ ঘোষ যখন মারা যায় তখন অভিনেতা দীপঙ্কর দে একটি সাক্ষাৎকারে বলেন যে আবহমানের স্ক্রিপ্ট পড়েই তিনি ঋতুপর্ণকে জিজ্ঞাসা করেন এটি কোনোভাবে সত্যজিৎ রায়ের জীবন থেকে অনুপ্রাণিত কিনা। ঋতুপর্ণ ঘোষ তখন জানায় যে তিনি সচেতনভাবে তো তা করতে চাননি, হয়তো গল্পের মধ্যে অটোমেটিকভাবেই কিছু অনুপ্রেরণা চলে এসছে। আমাকে যখন চিত্রনাট্যটা শোনালো তখন আমার কোনো একজন বিশ্ববিখ্যাত পরিচালকের কথা মাথায় এসেছিল। আমি ঋতুকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তার কোনো ছায়া। বেসিক্যালি আবহমান ছবিটা অনিকেত বলে একজন স্বনামধন্য চিত্র পরিচালকের গল্প, যে বিবাহিত এবং সন্তান থাকাকালীনও শিখা বলে একজন ইয়াং অ্যাক্ট্রেসের প্রেমে পড়ে যায় এবং তারপরে এই সম্পর্কগুলোর জটিল ইকুয়েশন এই ছবিটা এগোতে থাকে। ঠিক তেমনি 6-এর দশকের আকাশে বাতাসে বিবাহিত সত্যজিৎ রায় আর মাধবী মুখার্জির প্রেম কাহিনী ভেসে বেড়াতো, মানে অনেকটা আজকের দিনের মতোই। ছবি কিরকম তা নিয়ে আমাদের যায় আসুক বা না আসুক, দেব শুভশ্রীর ব্রেকআপ, প্যাচ আপ, এ ওকে কি বললো, সে তাকে কি বললো, এ নিয়ে যেমন আমাদের মাথা ব্যথা, তখনও আমরা জাতি হিসেবে কিছুটা এরকমই কেচ্ছাপ্রিয় ছিলাম। অভিনেতা উত্তম কুমারের থেকেও মানুষের বেশি আগ্রহ ছিল সুপ্রিয়া দেবীর প্রেমিক বা সাবিত্রী চ্যাটার্জির প্রেমিককে নিয়ে। চারুলতা বা মহানগর ছবি হিসেবে কেমন, তার চেয়েও বেশি আগ্রহের জায়গা পেত সত্যজিৎ রায় এবং মাধবী মুখার্জির প্রেমের সম্পর্ক। ইভেন যে সত্যজিৎ রায় গোটা ইন্ডিয়ান অডিয়েন্সকে ফেয়ারলি ব্যাকওয়ার্ড বা আনসফিস্টিকেটেড বলতে আটকায়নি, সেও পর্যন্ত বলেছিল সমাজ কি আমার একটা ভুল ক্ষমা করবে না। 1992 সালে সাংবাদিক SNM আবদিকে মাধবী মুখার্জি চূড়ান্ত পার্সোনাল একটা সাক্ষাৎকার দেয়। ওই সাক্ষাৎকারটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে কি চরম ভালোবাসা ছিল তাদের মধ্যে। ইভেন এই প্রেমে মাধবী মুখার্জি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন এবং এই সাক্ষাৎকারটাতে মাধবী মুখার্জি খুব স্পষ্টভাবে বলেন যে সারা জীবন তিনি শুধু একটি পুরুষেরই হাত ধরতে চেয়েছিলেন, সত্যজিৎ রায়। যদিও ঋতুপর্ণ ঘোষ কখনো স্বীকার করেননি, তবে এরপর কখনো আপনারা আবহমান দেখতে বসলে এই দিকগুলো একটু খেয়াল রাখবেন, তাতে ছবিটা আরো ঢের বেশি জমে উঠবে। আর এরকম ছবির আপডেট, সোশিও পলিটিক্যাল আপডেট আর এই জাতীয় কেচ্ছা কেলেঙ্কারির ভিডিও দেখতে চাইলেও আমাদের টিমকে একটু ফলো করে দেবেন।